হাতে কি সময় আছে মাত্র 10 মিনিট? তাহলে চলুন পনিরের এই রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায় নিরামিষ শাহী গ্রেভি পনির রেসিপি। এটি খেতে এতটাই অপূর্ব হয় যে বাড়ির সকলকে একবার বানিয়ে খাওয়ালে তারা বারবার বায়না করবে এই রকম একটা পনিরের রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য প্রথমেই 300 গ্রাম মতো পনির নিয়েছি, আর পনিরটাকে আমি কেটে নিয়েছি। প্রথমেই কয়েকটা জিনিস একটু আমাকে পেস্ট করে নিতে হবে। তার জন্য এখানে নিয়েছি একটা মিক্সিং জার। প্রথমেই মিক্সিং জারের মধ্যে ওই 1 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হচ্ছে 7টা থেকে 8টা ভাঙা কাজু, মানে আমি ভেঙেই নিয়েছি। তো কাজু বাদাম আর পোস্তটাকে প্রথমে একটু ব্লেন্ড করে নেব। এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে আরও কয়েকটা জিনিস দেব। কাজু বাদাম আর পোস্তটাকে ব্লেন্ড করে নিয়ে এরপর এখানে 10 থেকে 12টা মতো ভেজানো কিশমিশ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ টক দই। এরপর খুব সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট এখানে রেডি করে নেব। পেস্ট এখানে আমার রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এরপর চলে যাব রান্নাতে। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিলাম। নিয়ে আমি পনির ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। খুব ভালোভাবে গরম করে নিয়ে পনিরটা ছেড়ে দিয়ে অল্প আছে পনিরগুলোকে একটু ভেজে নেব। তবে শাহী পনিরের ক্ষেত্রে অনেকেই আছেন পনিরটাকে ভাজেন না, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তবে খুবই হালকা, আমার মনে হয় একটু ভেজে নিলে পনিরটা টেস্ট বেশি ভালো হয়। সেই জন্য সামান্য একটু, মানে হালকা গায়ের রঙটা একটু লাল লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। আর আমি দুটো স্টেপে পনিরগুলোকে ভেজে নেব। প্রথমে আমি কিছুটা ভেজে নিচ্ছি, আর সেকেন্ডবার আবার একবার ভেজে নেব। আর গ্যাসটাকে অতি অবশ্যই একদম লোতে রেখেই পনিরগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। আর সবগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি। কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এবং গোটা গরম মশলা কিছুটা। ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর সামান্য একটু আদা বেটেই নিয়েছিলাম। সেটাই তেলের মধ্যে ওই মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো হয়, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওই 1/2 চামচ করে আমি একই সাথে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি মশলাটাকে। তারপর এখানে ওই 1 চামচ মতো কাসুরি মেথি দিয়েও আমি ওই মিনিট খানেক একটু কষিয়ে নিয়ে তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু বেশ খানিকটা টক দই পড়েছে, তাই যদি একটু চিনি দিই তাহলে স্বাদটাও ভীষণ ভালো আসে। আর এটা যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। মিনিট খানেক মতো পনিরটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর এখানে 1 কাপ মতো মশলার জারটা ধোয়া জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব 4 থেকে 5 মিনিট। তবে কোনো রকম ঢাকা দেব না, এইভাবেই কিন্তু রান্নাটা করে নেব। 4 থেকে 5 মিনিট পর দেখুন একদম এই রকম হয়েছে। তবে গ্রেভি পনিরের টেস্টটা আরও বাড়িয়ে তোলার জন্য আমি এই সময় অ্যাড করে দিলাম হচ্ছে 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর একদমই কিন্তু তৈরি আমাদের আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ শাহী গ্রেভি পনির রেসিপি, যেটি মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেল।
যে কোনো নিরামিষ দিনে আপনারা এটি বানিয়ে নিতে পারেন। এটি রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি একটা সার্ভিং বলে তুলেও নিলাম। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।